আমার এই ব্লগটা আমি স্টার্ট করছি বিকেল থেকে। সারাদিন যা গরম থাকে, পড়াশোনা তো কিছুই হচ্ছে না। দুপুরবেলা একটু ইন্টারভিউয়ের বইটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। মেয়ে পড়ছিল, উঠে দেখি সব ছিটিয়ে ছাটিয়ে হেয়ারব্যান্ড টিয়ারব্যান্ড স্কেল বক্স রেখেছে। ও তখন ঘুমাচ্ছিল, বলেই আমি আরও উঠলাম যে আমি একটু পড়ি। ও অনেকক্ষণ ঘুমিয়েছে। তারপরে আমি একটু ইংলিশ দিয়ে স্টার্ট করলাম। ইংলিশ ভোক্যাব পড়ছিলাম। আমি একটা স্যারের কাছে ইংলিশ পড়ি, আমি কিন্তু ইংলিশ সেলফ স্টাডি করি না। তো উনি যেটুকু বলেন আমি সেটুকুই করি, ভালোভাবে করি, চেষ্টা করি ভালোভাবে করার আর কি। অনেক তো বয়স হলো, অনেকটা সময়ও পেরোলো আর কি। তারপরে সে করতে করতে দেখি সন্ধ্যা হয়ে গেছে। আমি একটু সন্ধ্যা টন্ধ্যা দিয়ে বাড়ি গিয়ে একটু বেরোলাম, যাব একটা কাজে। কোথায় যাচ্ছি চলো দেখবা তোমরাও। হ্যাঁ ঠিক, আমি এসেছি একদম বইয়ের দোকানে। এই যে ঘড়িটা কিনতে, এই বইয়ের দোকানে খাতা নিতে এসে আমার এই ঘড়িটা পছন্দ হয়েছিল। এত সুন্দর সুন্দর পেন, মনে হয় সব পেনগুলো নিয়ে নিই। তো বাড়িতে এসে মেয়েকে দেখাচ্ছিলাম, মেয়ে খুব আনন্দ পেয়েছে, মেয়ের মা মানে আমিও খুব আনন্দ পেয়েছি। তারপরে যেহেতু আমি ভোক্যাবটা কমপ্লিট করে গেছিলাম, এসে আমি গ্রামার করছিলাম। আমি একটু প্রোনাউনগুলো রিভিশন দিচ্ছিলাম। বেশিক্ষণ দিতে পারিনি, প্রায় আধ ঘন্টা মতো শুধু দিয়েছি, কারণ 8টার থেকে আমার প্রাইমারি ইন্টারভিউয়ের ক্লাস ছিল। তো সেই ক্লাসে জয়েন করব বলে আমি একটা মানে দুটো ছিল চ্যাপ্টার প্রোনাউনের, তো আমি একটা কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরে আমি ইন্টারভিউ ক্লাসটা জয়েন করেছি। আমি চেষ্টা করি প্রত্যেক দিন স্যারের একটা ক্লাস রিভিশনে রাখতে ইংলিশের, যাতে একটু সুবিধা হয় রিভিশন দিতে, একটু বার্ডেনও না মনে হয়। তো ইন্টারভিউ ক্লাস জয়েন করার পর প্রায় মানে 1.5 ঘন্টা মতো ক্লাস হয়েছে। ক্লাস করে আমি রেখে একটু এদিক ওদিক ঘুরে 9:10টা নাগাদ আমি পড়তে বসেছি। পড়তে বসে আমি পড়ছিলাম হচ্ছে আমার যে স্ক্যানার বইটা আছে, ওখান থেকে হিস্ট্রি প্রিলিমসের যে প্রিভিয়াস ইয়ারগুলো এসছে সেইগুলো কমপ্লিট করছিলাম আমি। তো সেগুলো ভালোভাবে কমপ্লিট করে আমি রেখে দিয়ে চলে গেছি ওই বাড়ি, কারণ মেয়েকে খাওয়ানোর ছিল। অলরেডি অনেকটা লেট হয়ে গেছিলো। লেট বলতে গরমকালে ঘুমানো হও এত লেটে যে খাওয়া দাওয়াও একটু ডিনারটাও কদিন ধরে দেখছি লেটেই হচ্ছে। তো আমি অনেকটা প্রায় ইন্ডিয়ান স্ট্রাগলটা কমপ্লিট করেছি। করার পর বাড়িতে গিয়ে খেয়ে ম্যাথ করতে বসেছি। আমি মেয়ের খেলনা এটা, যদিও তো আমার ম্যাথ করতে খুব সুবিধা হয়। আমি ওয়ার্ক অ্যান্ড টাইম করছিলাম আর মেয়ে একটু পড়ছিল। কারণ মেয়ে অবশ্য আমার রাত জেগে পড়ে না, তোমরা কেউ এটা ভেবো না। ও সন্ধেবেলা অনেকটাক্ষণ ঘুমিয়েছিল, তো রাতে ওর পড়াগুলো নিজেই বলছিল আমি একটু পড়ে রাখি, কারণ কিছুদিন পরে স্কুল খুলবে, ম্যাডামের এখন একটু টেনশন, আর কিছুই না। তো আমি একটা চ্যাপ্টার ওয়ার্ক অ্যান্ড টাইম মতো করেছি। লাইট জ্বালিয়ে যে রাতে পড়বো সেটুকুও না, এত গরম লাগে। আমার তো লাগেই, সাথে লাইট জ্বালালে মনে হয় আমার বাচ্চাটারও বেশি কষ্ট হচ্ছে। তো তারপরে আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে আমার সকালে ছিল পড়ানো, সকালে পড়তে বসে ক্লিপটা আর নেওয়া হয়নি। তো টড়িয়ে আমি উঠেছি। ওঠার পর আমি 9:15 থেকে পড়তে বসেছিলাম বলতে স্যার আমাদের কালকে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি করিয়েছিলেন, আমি সেগুলোকেই রিভিশন দিচ্ছিলাম। কারণ এটা আমার প্রাইমারি ইন্টারভিউয়ের সাথে সাথে আমার বিসিএসের প্রিলিমস অথবা ক্লার্কশিপেও লেগে যাবে। ওয়েস্ট বেঙ্গল একটা কমন টপিক অ্যান্ড একটা হট টপিক বলতে পারো। সব আমাদের রাজ্য সরকারের সব পরীক্ষাতে তো এখান থেকে কোশ্চেন থাকেই। আর যেটা পড়ছিলাম আমি নদ নদী পড়ছিলাম, প্রচণ্ড গুলিয়ে যাওয়ার একটা চ্যাপ্টার আর কি বলবো। তো আমি নদ নদীটা কমপ্লিট করলাম। নদ নদীটা কমপ্লিট করার পর আমি পড়ছিলাম হিস্ট্রি পড়ছিলাম। হিস্ট্রি প্রায় পড়েছি 40 মিনিট মতো, সাথে একটুখানি রূপচর্চা করার পর আমি জিওগ্রাফি একটু পড়েছিলাম। সেই জিওগ্রাফির প্রিভিয়াস ইয়ার করব ভেবেছিলাম। তো আমি পড়ছিলাম হচ্ছে রিভারের প্রিভিয়াস ইয়ার, ওটা ডাব্লিউবিসি স্ক্যানার বইটার থেকে প্রিলিমসের 20 বছরের কোশ্চেন। এত হেল্প হয়, তোমরা কিন্তু পড়ে দেখতে পারো। আর যত রিভিশন করা যাবে ততই ভালো। এগুলো হয়তো মিসলেনিয়াস বা ক্লার্কশিপে আমার কমন চলেও আসতে পারে, বা হয়তো অপশানের মধ্যে থেকেই থেকে যাবে। সাধারণত এইভাবেই তো করে। পিএসসি তার খুব খাটাখাটনি করতে হয়তো পছন্দ করে না। তো এরকম করতে করতে দেখি 12টা বাজে প্রায়। আমি মেয়েকে পড়া দিয়ে আমি চলে গেছি ওই বাড়ি, কারণ আমার অনেক কাজকর্ম থাকে। সব রকম কাজকর্ম করে টোরে এসে যখন এসছি প্রায় 1:30টার দিকে, আমি বসে জাস্ট ফ্যানের সামনে হাওয়া খাচ্ছি। এত গরম। মেয়ে পড়ছিল, ঘ্যান ঘ্যান করছিল, আমি আর পড়বো না। তারপরে আমার পড়ার যেহেতু জায়গাটা ওইভাবে ছেড়েই চলে গেছে, আমি একটু গুছিয়ে নিই স্নান করার আগে। তো গুছাচ্ছিলাম, গুছাতে কী যে ভাবছিলাম ভগবানই জানে। তারপরে ভেবেছিলাম যে আজকে তাড়াতাড়ি স্নান টান করে আমি পড়তে বসবো।
কিন্তু গুছাতে গুছাতে ভালো মতো গুছালাম, গুছিয়ে মেয়েকে স্নান করিয়েছি। করার পর ও চলে গেছে ওই বাড়ি। ও মা, আমার তো আর স্নান করতেও ইচ্ছা করছে না, না পড়তে বসতে ইচ্ছা করছে, আমি জাস্ট চুপচাপ ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে মানে শুয়ে পড়েছি, শুয়েছিলাম অনেকক্ষণ। প্রায় 2:30 আমি যখন উঠি, উঠে তারপরে আমি স্নান করেছি। দেখছো বইয়ের তাকটা গুছানো, যে কোনো জিনিস গুছানো হলে খুব পরিপাটি লাগে। বিশেষ করে সেটা বইয়ের তাক হলে তো আরও বেশি পরিপাটি লাগে, তাই না? আমি চেষ্টা করি রোজই গুছানোর, কিন্তু হয় আর কোথায়, হয় না। এটা একটা মনে হয় অনেক বড় একটা ফল্ট। মেয়ে চান করলো, দিয়ে তারপরে আমি 2:30টার পরে স্নান করে লাঞ্চ কমপ্লিট করলাম, করে এই বাড়িতে আসলাম। এই বইটা নিয়ে আসলাম যে একটা ম্যাথ যদি পারি দুপুরে করে নেব। তখন প্রায় 3:05। তো আমি শুয়ে শুয়ে, আমার কারেন্ট অ্যাফেয়ার্স বাকি ছিল, কারণ আমি আগের দিন শুরু করেছিলাম পড়া, তো লাস্টে আমার কারেন্ট অ্যাফেয়ার্সটাই পড়বে। এটা আমার অনলাইন থেকে কেনা, তো এখান থেকে আমি বুকস অ্যান্ড অথার্সটা পড়বো বলে সিলেক্ট করলাম। 2 পেজের বুকস অ্যান্ড অথার্স ছিল, আর বিশেষ করে বুকস অ্যান্ড অথার্সগুলো একদম কারেন্ট। আমি এই স্যারের নোটসগুলো, পিডিএফগুলো খুব পড়ি, আমার খুব ভালো লাগে। আমার মনে হয় এগুলো এনাফ। 10টা সাইটস আর 10টা বই ঘাটার চেয়ে একটা জায়গায় সব কিছু করা থাকে। তো এইভাবেই আমার একটা দিনের পড়ার রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমার যদি যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো অবশ্যই। আমি চেষ্টা করব উইকলি একটা করে ব্লগ দেওয়ার। তোমাদের যদি ভালোবাসা পাই তাহলে অবশ্যই আমি সেটাকে রানিং করার চেষ্টা করব। তবে হয়তো ক্লার্কশিপের পরে আমি অতটা টাইম দিতে পারবো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, বাই।